আইএসটিডির ৭তম যে 14-15 তারিখে বিশ্ববাংলা কনভেনশনের প্রোগ্রাম হবে, তার আর কি প্রস্তুতি সভা প্রেস ক্লাবে হলো। কি বলবে এবং কী কী ধরনের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি ওখানে? এই ধরনের প্রোগ্রাম ওখানে অ্যারেঞ্জমেন্ট করেছি সেই সম্বন্ধে কিছু বলেন। ওখানে যেটা আমি বললাম প্রেস কনফারেন্সে যে 8টা ইয়েটার মধ্যে প্রোগ্রাম 2 দিন ব্যাপী। তো প্রথমে একটা ইনঅগ্রাল প্যানেল থাকবে, যেটা আমি বললাম। তারপরে আমরা প্রথমে থিমের দিকে চলে যাব। থিম হচ্ছে সাস্টেইনেবল হিউম্যান সেন্ট্রিক গ্রোথ থ্রু টেকনোলজি ইন আ ডাইনামিক বিজনেস ওয়ার্ল্ড, এটা হলো প্যানেল 1। তারপরে পেপার প্রেজেন্টেশন হবে, অনেকে পেপার দিয়েছেন একাডেমিয়া থেকে, কলেজ থেকে, তাদের যারা সেরা পেপার সেটা নির্বাচিত হবে। তারপরে প্যানেল 2 এআই এর উপর। তারপরে প্যানেল 3-তে আমরা চলে যাচ্ছি ইন্টিগ্রেশন অফ কন্টেম্পোরারি অ্যান্ড ইন্ডিজিনাস নলেজ, অর্থাৎ চ্যাটজিপিটি থেকে যা পাওয়া যায় আর নিজের মন থেকে। আপনি পুরুলিয়ার একদম বাগানের মধ্যে খবর তো চ্যাটজিপিটি জানবে না, বটানির খবর। কী করে আমরা নলেজ ম্যানেজমেন্ট বেটার করতে পারি, এটা হচ্ছে থিম 3। থিম 4 হলো ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্ট্র্যাটেজি। এটা বরং আমি বলবো সহজতর, যে কী করে ম্যানেজমেন্ট আর লিডারশিপ বাড়ালে ভালো প্রফেশনাল উন্নতি হবে। এটা এন্ড অফ ডে 1। অডিয়েন্সের জন্য প্রাইজ থাকছে, তারা যদি উত্তর দিতে পারে ঠিক করে তাহলে তারা চকলেট বা কিছুটা পাবে। দ্বিতীয় দিনে আমরা স্পিরিচুয়াল স্পিচ দিয়ে শুরু করছি। স্বামী বেদাতীতানন্দ বেলুর মঠের মহারাজ আসছেন। তারপরে আমরা সেই দিন 1 তারিখে আমরা চেয়ারম্যান বামন লরি অজিত পাল চৌধুরী একটা ফায়ার সাইড চ্যাট, একটা হেলিকপ্টার ভিউ দেবেন। এটা সিইও, ব্যবসা কীভাবে উনি চালনা করেন, এটা ডে 1-এ। ডে 2-তে আমরা পাচ্ছি ডিভিসির চেয়ারম্যানকে মিস্টার সুরেশ কুমার এবং আসাদ আলম ব্রেথওয়েটের চেয়ারম্যান। তো প্রথম দিন একজন সিএমডি, দ্বিতীয় দিন 2জন সিএমডি, হেভিওয়েট ছেড়ে দিলাম। এছাড়া দ্বিতীয় দিনের প্যানেলের মধ্যে থাকছে সাস্টেইনেবিলিটি, সুস্থায়ী গ্রোথ। তার মধ্যে টিসিএস থাকছে, ইলেকট্রিক ভেহিকেলের উপর বলবে। আইবিএম তার কথা বলবে। আইএম কলকাতার প্রফেসর থাকছেন অ্যাজ আ ফ্যাকাল্টি, যারা ডেটা সায়েন্স বা ইত্যাদিতে কাজ করেন। তারপরে প্যানেলটা হচ্ছে এথিক্স গভর্নেন্স, যেটা একটা মরাল পার্ট, কারণ অনেকেই তো ব্যবসা করতে পারে অসাধুভাবে, তো একটু মরালসের কথা বলাটা লোকে বলতে পারে মরাল সায়েন্স। সেখানে ফাদার ফেলিক্স রাজ, আমাদের সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এবং আরও বিশিষ্টজন থাকছেন। তারপরের প্যানেলে থাকছে ইনোভেশন কী করে প্রপেল করবে গ্রোথ। আমি যদি একটা লোককে তার স্ফুরণ শক্তি থাকে, যেমন 3M 15% টাইম তারা দেয়, তুমি চিন্তা করো। আমি চিন্তাই না করতে দিই, লোককে খালি কাজ করো তুমি চিন্তা করতে পারবে। তো সেটার আমরা বিকাশ করার জন্য অরুণম মৈত্র, হালদিয়া পেট্রোকেমিক CHRO, পার্থ রয়, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, যেটা একটা ক্রিয়েটিভিটির আর্ট, উনি এই সম্পর্কে কিছু বলবেন। শেষ প্যানেল হলো হ্যান্ডস অন টু হাইটেক, যে টেকনিক্যাল ট্রেনিংয়ের কীরকম বিবর্তন হয়েছে। আগে লোকে মডেল দেখাতো, এখন লোকে ছবি দেখায় বা সিমুলেটর দেখায়। সেটা হচ্ছে আমাদের শেষতম প্যানেল। তারপরে ভ্যালিডিক্টরি থাকছে। আর এই প্রোগ্রামে সবচেয়ে বড় পাওনা হচ্ছে ন্যাশনাল প্রেসিডেন্ট আসছেন অতুল শাহ, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অতুল শর্মা, ন্যাশনাল ট্রেজারার নবঘন পানি, রিজনাল ভাইস প্রেসিডেন্ট সাউথ, যে বর্মন সাহেবের যে দক্ষিণের যে ইকুইভ্যালেন্ট, জাকারিয়া, ডক্টর জাকারিয়া, এরা থাকছেন ধরুন ওবি লেভেল। 5জন পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট, অনিতা চৌহান, নটরাজ রায়, যাকে খুব মিস করছি আজকে এখানে, যোগেশ উপাধ্যায়, DK বানাওয়েত এবং কার্তিকেয়ন। এরকম কোনো অনুষ্ঠানে 5জন পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট আসেনি, তো এটা বলার বিষয় বলে বললাম। তো এই প্রোগ্রাম আমার মনে হয় যে 300 লোক লাভান্বিত হয়ে যাবে এবং কখনোই এনার্জি ফ্ল্যাগ করবে না। 14 তারিখ যেরকমভাবে শুরু হবে, হয়তো তার থেকে বেশি জোরে 15 তারিখ শেষ। ম্যাম বলছিলেন যে আপনাদের নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে মোট 56টা জায়গায় আছে। কোথায় কোথায় আপনাদের মোটামুটি নর্থ ইস্ট ইন্ডিয়া ব্রাঞ্চ আছে? শিলংয়ে আছে, ইম্ফলে আছে, গুয়াহাটিতে আছে, এগুলো উত্তর পূর্বাঞ্চলে। এখানে আছে কলকাতা, ভুবনেশ্বর, বালেশ্বর, ঝাড়খণ্ড পাওয়ারফুল চ্যাপ্টার, রাঁচি, পাটনা নতুন চ্যাপ্টার, জামশেদপুর, দুর্গাপুর, এগুলো আরও ভালো পড়তে পারতো, কিন্তু 11টা এখন 14টা চ্যাপ্টার ইস্টার্ন রিজনে সাহেব এটা বাড়িয়েছে। তো এটা হচ্ছে পূর্বাঞ্চলের ফুটপ্রিন্ট।
তা আজকে যে মিডিয়া পার্সনরা এসে তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দিতে চান যে আপনারা 14 তারিখে ওখানে আসুন নাকি? বার্তা এটাই দিতে হবে যে সূর্য পূব দিকে ওঠে এবং সেই দিনও পূব দিকেই উঠবে। এটা পূর্বাঞ্চলের অনুষ্ঠান। বর্মন সাহেবের নেতৃত্বে এটা হচ্ছে। কৌশাম্বী সুকৃতের মতন চ্যাম্পিয়ন লোক আমাদের সাথে আছে, সুদীপবাবুর মতন। আর আমাদের স্ট্রাকচারটা খুব স্ট্রং। আমি বলবো সবাইকে আসুন, লাভান্বিত হন, অনেক নলেজ গ্যাদার করুন, নলেজ শেয়ার করুন, কোয়েশ্চেন করুন, ডিফিকাল্ট কোয়েশ্চেন করুন যাতে লোকে না পারে। লোক ঠকানো প্রশ্ন যতটা পারেন করুন, তাহলে আমাদের চ্যালেঞ্জ হই। সোজা প্রশ্ন করবেন না। আর সবসময় একটা সেমিনারের টাইম চ্যালেঞ্জ থাকে, তো এই জন্য একটু জিনিসটা চাপা হবে। 9:30টায় শুরু হবে, 5:30টায় শেষ হবে। তবে এর মধ্যে দুদিনে আমার মনে হয় অনেক কিছু করা যাবে। বিশ্ববাংলার জায়গাটা প্রশস্ত, অনেক বড় জায়গা। বাইরে কিয়স্ক আছে আমাদের 22টা। আমার মনে হয় কৌশাম্বী এখন বলেছে যে অনেকগুলো কোম্পানি তারা একটা স্টল দিচ্ছে, তো সেখান থেকে অনেক জ্ঞান আহরণ করা যায়। যেমন কোল ইন্ডিয়া, তো যেমন ঋতুপর্ণা আর কি স্টল, অনেকগুলো স্টল। তো সেই স্টলগুলো থেকে অনেক কিছু লোকে জানতে পারবে এবং মেইন ফাংশনে তো অবশ্যই জানতে পারবে। আমি যেটা বললাম প্রকোষ্ঠের ভিতরে আইএসটিডি স্যার 7th যে অ্যানুয়াল প্রোগ্রামটা হতে যাচ্ছে 14 তারিখে, তার আজকে কনফারেন্সটা, তার আজকে প্রেস মিট হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। কী ধরনের প্রোগ্রাম হবে এবং কী কী এখানে সাবমিট করা হবে একটু যদি বলেন শুনে। দেখুন, প্রথম কথা হলো আইএসটিডি সম্বন্ধে একটু বলে দিই, আপনারা যারা দর্শকদের দেখাবেন তাদের জানা উচিত। এটা ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এর সারা ভারতে 55টা ব্রাঞ্চ আছে, 12,000 প্রফেশনালস আছে যারা যে কোনো বিষয়ের ব্যাপারে ট্রেনিং দিতে পারে এবং তারা প্রয়োজনে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসতে পারে। এটা একটা পার্ট। আরেকটা যেটা আমি ইম্পর্টেন্ট বলছিলাম, যে কোনো জিনিসে আপনার ট্রেনিং খুব দরকার। এই আইএসটিডি সেই ট্রেনিং করায় এবং কি ধরনের ট্রেনিং হয়? হ্যাঁ, এখানে ওই বললাম যে কোনো বিষয় আমাদের জানা, আজকাল ইন্ডাস্ট্রি, অফিস, শিক্ষা, যে কোনো ক্ষেত্রে কিভাবে ট্রেনিং দিতে হয় এবং কোন এরিয়াতে কিভাবে দিলে যারা শ্রোতা বা শিক্ষার্থী তারা কি করে ভালোভাবে শিখতে পারবে, সেইটা জানার জন্য এই অর্গানাইজেশনটা ট্রেনিং দেয়। তো সেই হিসেবে এই অর্গানাইজেশন, যেটা ভারতবর্ষে ইউনিক অর্গানাইজেশন এবং আমরা যেটা বলছি এটা 55 বছরের পুরনো অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন আছে, সেটাকে বলে ইফটিডো। তো সেইটা সারা পৃথিবীর যত ট্রেনিং অর্গানাইজেশন আছে সব মিলে এই অর্গানাইজেশন এবং আমরা তারও মেম্বার। ফলে আমাদের সাথে এই ধরুন 15 তারিখেই একটা ইন্টারন্যাশনাল স্পিচ হবে, সেটা 1 ঘন্টার জন্য। তারা এক্সপার্ট ট্রেনার বিদেশ থেকে। এই ধরনের কাজ আমরা সবসময় করি এবং প্রত্যেক লোককে যাতে শিক্ষার দিক থেকে উন্নত করা যায়, এম্পাওয়ার করা যায়, যে এরিয়াতে কাজ করছে সেই এরিয়াতে আরও ভালো করে কাজ করতে পারে। স্যার আপনার নামটা কি? আমার নাম মৃণাল কান্তি বর্মন। আমি এই সোসাইটির রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট ইস্ট। থ্যাংক ইউ স্যার। 14 তারিখে বিশ্ববাংলা কনভারসেশনে যে প্রোগ্রামটা হবে তার আজকে প্রেস মিট হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। আইটিডিএস এর আইএসটিডি যে প্রোগ্রামটা, সেখানে যে প্রোগ্রাম হলো কী কী হলো সেটার ব্যাপারে যদি কিছু বলেন। ছাড়া লোকে পারছে না। টেকনোলজি খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রিক ভেহিকেল খুব ইম্পর্টেন্ট, কার্বন ফুটপ্রিন্ট কমানো জরুরি, হিউম্যান, কারণ আসলে মানুষ থাকলে সবার উপর মানুষ কাহার উপর নাই। আমরা ব্যবসায়ী, তার সাথে সাথে আমাদের সাবকিটস রয়েছে 8টা, সেই কাজে সম্পর্কে এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে 8টা ওখানে স্পিকার্স আসছেন, যা কর্পোরেট লিডার্স আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এটা সবটাই এডুকেশন রিভলভিং ইনস্টিটিউশনস এই থেকে চারটে ওয়ার্ড। এবং যারা কর্পোরেটসরা এখানে জয়েন করছে। অনুষ্ঠানের কি বিষয়বস্তু, সাবটাইটেলসগুলো বিষয়বস্তু
আজকে সাম্প্রতিক যে আমাদের যুগের যে চাহিদাগুলো, অর্থাৎ আমাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে আমাদের মনে, ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি, মানবিক বিকাশ সম্বন্ধে কীভাবে তথ্য প্রযুক্তির সাথে মানবিক বিকাশকে একসাথে করা যায়, একটা ব্লেন্ড করা যায়, এই সব কিছু নিয়ে কিন্তু প্রথমেই বললেন যে সাস্টেনেবিলিটি, এটা আমাদের একটা বড় প্রশ্ন, সেই সম্বন্ধে কনফারেন্সটা হয়েছে। তার সাথে তো এই যে এটা বলছেন যে 55 বছরের সংস্থা, তা, ইন্ডিয়াতে আর কোথায় কোথায় আপনাদের সংস্থা আছে সেটা বলছে, শিলংয়ে আছে। হ্যাঁ, আমাদের দেখুন প্যান ইন্ডিয়াটা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এইভাবে আমাদের ডিভাইড করা আছে, চ্যাপ্টার আমাদের রয়েছে। কারণ ইস্টেতেও আমাদের রিসেন্টলি আরও 3টে চ্যাপ্টার ওপেন করা হয়েছে। এটা কিন্তু সমগ্র ইন্ডিয়া ব্যাপী। আমি যদি বলতে চাই তাহলে ইস্ট ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া মিলিয়ে কিন্তু আমাদের 56টা। আপনার নাম এবং আমার নাম হচ্ছে কৌশাম্বী চক্রবর্তী, আমি অনারারি সেক্রেটারি আইসিটি। থ্যাংক ইউ।